বাচ্চাদের স্কুলে টিফিনে অথবা বিকালের নাস্তায় এই চাউমিনটি রান্না করে দিতে পারেন। ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো আমি যেভাবে বাচ্চাদের জন্য হঠাৎ করে এই চাউমিন রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। বাচ্চারা তো যখন তখন এসব খেতে চায়। তো পানি গরম করতে দিয়েছিলাম, কড়াইতে তেল দিয়েছি আর লবণ দিয়েছি, দিয়ে পানিতে যখন বলক উঠে আসছে তখন এই চাউমিনগুলো দিয়ে এটাকে 10-12 মিনিটের মতো একটু সেদ্ধ করে নিতে হবে, একটু সময় নিয়ে। আর দেখতে হবে একটু হালকা একটু হাতে নিয়ে এভাবে চাপ দিলেই বোঝা যাবে যে চাউমিনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। ভেতরে যদি কোনো সাদা শাঁসের মতো না থাকে তাহলে বুঝবেন চাউমিনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মিনিমাম 10-12 মিনিটের মতো সময় লাগবে এই চাউমিনটা সেদ্ধ হতে। তো চাউমিনটা আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি। কড়াইতে তেল গরম করতে দিয়েছি, 2টা ডিম দিয়ে ডিমগুলোকে ভালো করে ঝোড়া করে ভেজে নিয়েছি আর তুলে রেখেছি। এখানে মুরগির মাংস দিয়ে দিলাম। মুরগির মাংসটা আমি লম্বা লম্বা করে কেটে আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে মরিচ লবণ সব কিছু দিয়ে আর কি মাখিয়ে রেখে দিয়েছিলাম। সেটা এখন ভাজি করে নেব। ভাজি করে মানে মাংসটাকে খুব ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যাবে। মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে কেটে রাখা পেঁয়াজ গাজর কাঁচামরিচ স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে এগুলোকে একটু ভাজি করে নেব। মানে গাজরটা হালকা একটু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি এই সবজিগুলোকে ভাজি করে নিয়েছি। তারপর সেই সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিলাম। চাউমিনটা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে উপর থেকে সেই ডিমগুলা দিয়ে দিলাম, আগে থেকে যে ডিমগুলা ভেজে রেখেছিলাম। সাথে বেশ কিছু টমেটো সসও দিয়ে দিলাম। সসগুলো দিয়ে স্বাদ মতো একটু লবণ দিয়েছি, যেহেতু চাউমিনে আমি তেমন লবণ দিয়েছিলাম না তাই লবণটা একটু কম হয়েছে। তো একটু লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে উঠিয়ে নিয়েছি। হয়ে গেছে চাউমিন রান্না। এভাবে রান্না করে দিলে বাচ্চারা কেন ছোট বড় সবাই খুবই পছন্দ করে খাবে। আর আমি কিন্তু এখানে কোনো রকমের প্যাকেট মশলা ব্যবহার করিনি, যার কারণে এটা বাচ্চাদের জন্য খুব একটা ক্ষতিকর না। চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও ঝটপট এই চাউমিনটা রান্না করে দিতে পারেন, অথবা বিকেলের নাস্তায় বাসার সবার জন্য এই ধরনের নাস্তা তৈরি করলে সবাই কিন্তু খুবই খুশি হয়ে নাস্তা খাবে। তো যাই হোক, রেসিপি ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।